যা দেখার মতো, ছবি তুললে তো অস্থির লাগে। তো শহীদ আগের মতো মানুষ হয় না। আগে যেইভাবে মানুষ হতো, মানে শহীদ মিনারে শুক্রবার হলে পা রাখা জায়গায় থাকতো না। আর এখন মানুষই পাওয়া যায় না, হয়তো হাতে গোনা কিছু লোক পাওয়া যায়। তারপরে নদীর কাছে গেলাম, একটু সূর্যকে হাতে উপরে নেওয়ার চেষ্টা করছিলাম। সূর্যকে তো হাতে নেওয়া সম্ভব না, তারপর ট্রাই করলাম একটু। শুক্রবার মানে তো ঘোরাফেরা জানোই, আর বান্ধবী যেখানে থাকবে সেখানে তো ঘুরতেই হবে। তার আবদার, সে আবদার করেছিল মেলাতে যাবে, কিন্তু ছোট দিনের বেলা মেলাতে না যেয়ে আমরা গেলাম মিনারে। তারপরে বান্ধবী চারিদিক ভিডিও করতে শুরু করে দিল। আমি তো চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম, মজা করছিলাম, দৌড়াচ্ছিলাম, এগুলোই করলাম। পুরোটাই চর, নদীর জল কমে গেছে। দেখো এই জায়গাটা আসলে র্যাকেট খেলা অনেক সুন্দর হবে, বড় জায়গা। আর আমাদের শহরে তো এখন তেমন বড় জায়গা মাঠ পাওয়া যায় না, স্কুল কলেজ বাদে তো কোনো জায়গাতেও আর নাই। তো বান্ধবী বলছিল যে চল একদিন র্যাকেট খেলি। তো আসলে নদীর ধারে তো র্যাকেট খেলা যাবে না, কত মানুষ থাকে আর আমরা মেয়ে মানুষ, খেলা যাবে না। এজন্য তারপরে ভিডিও করা শুরু করলাম। দেখো হাঁটতেই থাকলাম। তারপরে খুব ইচ্ছা হলো নদীতে যাই, কিছু বানাবো। আমি তো সেভাবে কিছু বানাতেও পারি না, তাও চেষ্টা করছিলাম। নদীতে হাঁটবো কি, যেখানে হাঁটবো সেখানে হচ্ছে কি যেন একটা বলে, বালুচর না কি একটা বলে, যাই হোক গভীর অনেক, দেখে মনে হচ্ছে খালি বালু, কিন্তু বালু না, ওখানে অনেক গভীর। তারপরে দেখো বানানো শুরু করলাম, চাইছিলাম একটা বাড়ি বানাবো, কিন্তু আমি তো দেখছি জন্মদিনের কেক। এইগুলো আমি বানাচ্ছি আর সবাই আমার দিক তাকাই আছে, এত বড় মেয়ে বাচ্চাদের মতো কি করে। কিন্তু খুব ইচ্ছা হলো, যাই বানাতে চাই নদীর ঢেউ এসে সব নষ্ট করে দিয়ে যায়। বিলেতে বালু নিয়ে দেখো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম কাঁটা নিয়ে অনেক কিছু বানাতাম, ঘর বাড়ি, চুলা, মোবাইল, অনেক কিছু বানাতাম। আমার বান্ধবী দিকে হাসতে হাসতে, এটা কেক বানাচ্ছিস না কি বানাচ্ছিস, আমি তো কিছুই বুঝি না। এটা আমি বানাই, আমার তো শখ হচ্ছে, শখের বসে মানুষ কত কি করে। হ্যাপি বার্থডে টু ইউ বলছি আমি, হাততালি দিলাম, তো দিলাম। এবার দেখো চাকু নাই বিদায় আমি হাত দিয়ে কেকটা কাটছি, বান্ধবীকে দিচ্ছি। আর গাইস তোমরা কিন্তু খাবে, কেমন লাগলো আমার কেকটা জানাবে কিন্তু কমেন্টে। আমি যেটা খাওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক দেখো কত সুন্দর বালুগুলা, কিন্তু হাতে নিয়ে নাড়তে মজা লাগছিল। তারপর হাত ধুয়ে ফেললাম, যেহেতু হাতে বালু লেগে আছে। আর দুবার একটু নদীতে হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু যেখানে যে বললাম না ডুবে যাবো, দেখো পড়ে যেতে লাগছিলাম। জল নিয়েও খেলা করছিলাম, অনেক মজা লাগছিল, মনে হচ্ছে সেই শৈশবে ফিরে যাচ্ছি আমি। ইস, সেই শৈশব যদি আবার ফিরে পাইতাম কত না মজা হতো।